যদি ফুটবল প্রেমীদের জিজ্ঞেস করা হয় ফুটবল বিশ্বের 5টি শক্তিশালী দেশের নাম বলতে, তবে সেই তালিকা অবশ্যই থাকবে জার্মানি, যারা এখন পর্যন্ত ব্রাজিলের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যকবার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর সবচেয়ে বেশিবার হয়েছে রানার্স আপ। বিশ্ব ফুটবলে যারা নিজেদের ফুটবল জাদুতে দেখিয়েছে চমক, ঠিক সেভাবেই তারা স্কোয়াড ঘোষণাতেও দিল চমক। জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর আবারও সেখানে অন্তর্ভুক্ত করা হলো বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে। রক্ষণ ভাগে 12 জন, আক্রমণ ভাগে 11 জন এবং 3 জন গোলকিপারের সমন্বয় কেমন হলো হিটলারের দেশটির বিশ্বকাপ স্কোয়াড? গোলকিপার বিভাগে সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই ম্যানুয়েল নয়ার। বয়স বাড়লেও এখনও জার্মান গোলপোস্টের অন্যতম নির্ভরতার নাম তিনি। চোট কাটিয়ে ফেরার পরও নিজের অভিজ্ঞতা আর নেতৃত্ব দিয়ে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই কিংবদন্তি গোলকিপার। তরুণদের পাশে রেখে ড্রেসিং রুমে বাড়তে আত্মবিশ্বাস যোগাতেও বড় ভূমিকা থাকবে নয়ারের, তাই জার্মান স্কোয়াডে তার উপস্থিতি বেশ গুরুত্ব বহন করছে। রক্ষণ ভাগে আছে বেশ কিছু শক্তিশালী নাম। আন্তোনিও রুডিগার, জোনাথন তাহ, নিকো স্লোটার কিংবা জোশুয়া কিমিখের মতো খেলোয়াড় দলকে দিচ্ছে বাড়তি ভারসাম্য। অভিজ্ঞতার সঙ্গে তরুণদের সমন্বয় করে রক্ষণ ভাগকে সাজাতে চাইছে জার্মানি। মিডফিল্ড ও আক্রমণ ভাগে নজর কেড়েছেন জামান মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টোস, লেরস সানে ও কাই হারবাটেজের মতো তারকারা। দ্রুত গতির ফুটবল আর আক্রমণাত্মক মানসিকতায় প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে এই লাইন আপ। বিশেষ করে তরুণ তারকাদের পারফরমেন্স নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। এছাড়াও দলে জায়গা পেয়েছেন নাদিয়েম আমিরি, ম্যাক্সিমিলিয়ান বেয়ার, ফলে বেঞ্চ শক্তিতেও বেশ এগিয়ে থাকবে জার্মানরা। সব মিলিয়ে নতুন এই স্কোয়াডে ভবিষ্যতের পরিকল্পনা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে জার্মানির। অভিজ্ঞদের নেতৃত্ব আর তরুণদের নিয়ে আবারও ইউরোপ ও বিশ্ব ফুটবলে নিজের আধিপত্য ফিরিয়ে আনার লক্ষ্যেই এগোতে চাইছে 4বারের বিশ্বকাপ জয়ী